অনুভূতিটা এক ধর্মের থাকবে আরেক ধর্মের থাকবে না, এটি তো হতে পারে না। রাষ্ট্রটি সবার, এই রাষ্ট্রটি সবার যদি হয় তাহলে অনুভূতিটাও তো সবার থাকবে। সমস্ত রাজনৈতিক দলের নেতারা বলেন দেশে সংখ্যালঘু বলে কিছু নাই, এক। তারপরে বলেন আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, সবাই একসাথে থাকবো। তার থেকেও বড় কথা, সর্বশেষ কথা যেটি আসছে, রাষ্ট্রটি সবার, এই রাষ্ট্রটি সবার যদি হয় তাহলে অনুভূতিটাও তো সবার থাকবে। অনুভূতিটা আমার থাকবে, আপনার থাকবে না, এক ধর্মের থাকবে আরেক ধর্মের থাকবে না, এটি তো হতে পারে না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অনুভূতিটা, ধর্মীয় অনুভূতিতে প্রত্যেকের সমান অধিকার আছে, এটা একেবারে হৃদয়ের ব্যাপার। আমার ধর্ম নিয়ে কোনো কথা বললে, আমার ধর্মীয় বিশ্বাসের উপরে কোনো আঘাত আসলে আমার যেমন লাগে, এখন যদি বলি এই ঘটনাটি যদি অন্য কোনোখানে হতো, ঠিক উল্টো জায়গায় হতো, তাহলে তো কী হতো সেটা জানেনই আপনারা। সুতরাং যারা এই কাজটি করছেন, আমি স্পষ্ট করে বলতেছি, যারা এই কাজটি করছেন তারা বুকে হাত দিয়ে বলুন, চিন্তা করুন, আপনাদের নিয়ে যদি এই কথাগুলো বলা হতো, আপনাদের ব্যাপারে যদি এই কাজটি করা হতো, তাহলে আপনাদের অনুভূতিতে আঘাত লাগতো কি না? যদি আপনাদের অনুভূতিতে আঘাত লাগতো তাহলে আপনাকে বুঝতে হবে আমার অনুভূতিতেও আঘাত লাগে। আর রাষ্ট্রের কাছে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এখন পর্যন্ত আপনারা একজনকেও গ্রেপ্তার করতে পারেননি, অথচ ঘটনাটা যদি আমাদের তরফ থেকে হতো আজকে জেলখানা পুড়ে যেত, 10-12 জন জেলখানায় থাকতাম আমরা। সুতরাং এই বৈষম্য থেকে বের করে যে কথাটি মুখে বলেন, যে কথাটি শুরু করেছিলাম, রাষ্ট্রটি সবার, সেই রাষ্ট্রটি সবারের দিকে যান। রাষ্ট্র প্রধান যিনি থাকেন, সরকার প্রধান যিনি থাকেন, তার কাছে দল মত কিছু থাকে না। যেই মুহূর্তে তিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে সবচেয়ে বড় কথা 18 কোটি জনগণই তার। সবাইকে ধন্যবাদ।